হ্যালো এভরিওয়ান, চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে। তো এটা ছিল আমাদের ডুগ্গুর ৬ষষ্ঠীর দিনকার ভিডিও। তো ওই দিনকে আমি প্রথমে রেডি হয়ে গিয়েছিলাম, দেন ওকে রেডি করে দিয়েছিলাম। আর ওর সব কিছু ওই দিন এসেছিলো ওর মামার বাড়ি থেকে, কেননা ওই দিনই সে নতুন বস্ত্র বা তাগি আরও কী থাকে না, হাতের চুড়ি টুড়ি সব কিছু ওই দিন পরেছিল। তো এখানটায় মা সব কিছু রেডি করছিল, কলা পাতা কেটে টেটে, তারপর বট গাছের পাতা না জানি কি সেগুলো এনে দিয়েছিল। সব কিছু আমার মা শাশুড়ি মা রেডি করে দিয়েছিল। তারপর আমার মা আসার পর মা আতুর ঘরে ঢুকে সব কিছু লিখে টিখে সব রেডি করছিল। আর এখানটায় আমি ওনাকে নিয়ে একটু বসেছিলাম, কেননা আমার তো ডিউটি একটাই, ওনাকে নিয়ে বসে থাকা। তো ওই দিন ওর নাম রাখা হবে, কি নাম রাখা হবে সেটা লাস্টের দিকে দেখবে। আর যেহেতু ফেসবুকের মধ্যে আমি আগেই ওর নাম মেনশন করে দিয়েছি, যারা দেখেছো তারা তো দেখেছোই। তো এখানটায় আমিও বসে গেলাম, এখন মার সাথে একটু হেল্প করে দিচ্ছি। সবগুলো প্রদীপের নিচে নিচে কী কী নাম হবে সেগুলো সিলেক্ট করে দিয়েছিলাম। তারপর ওকে নিয়ে বসতে হবে এই জায়গাটায়, ঠাকুরকে নমস্কার করার। তারপর আরও অনেক অনেক নিয়ম আছে। এখানে মাটির দলা রাখা ছিল, এটার ভিতরে দাও দিয়ে সে আমাকে এক শ্বাসে কূপ দিতে হবে। আরও অনেক বাইরে কি যেন কান্দনি কলা না জানি কি, সেইগুলো ঝুলিয়ে দেওয়া হয়েছে। ওইগুলো নিয়ে এসে সবাই কাড়াকাড়ি লেগে গিয়েছিল, দাদু দিদারা বা বাড়িতে যারা যারা এসেছিলো। বাইরে তো প্রচুর লোক ছিল, আমার যা ভাসুরজি আরও অনেকজন, মানে আমার পরিবারের সবাই এসেছিলো। যেহেতু আমাদের এক পাড়াতেই অনেকজন আছি, তো সবাই একসাথে কিছু না কিছু হলেই হয়ে যায় অনেকজন, তার জন্য আর কি। তো এখানে বাইরে তো ভিডিও করার কেউ ছিল না, তার জন্য আমি ভিতরে কি করছিলাম সেগুলোই ওরা ভিডিও করে রেখেছে আর কি। তো এখানটাই সবগুলো প্রদীপের নিচে নিচে মা বলছিল কোনটা নিচে কোনটা নাম দিবি তুই রাখ। তো এখানে অনেকে অনেক নাম দিয়েছে, সবাই নাম দিয়েছে, কিন্তু যেহেতু শুধু 7টা প্রদীপ জ্বালানোর নিয়মই ছিল, তার জন্য আমি সব নাম দিতে পারিনি। আমি নিজে যেই নাম রেখেছি সেটাও দিইনি, কিন্তু সবাই ভালোবেসে যেই নামটা দিয়েছে আমি চেষ্টা করেছি সবার নামগুলো দেওয়ার। তো 7টা প্রদীপে 7টা নাম দেওয়া হয়েছে, কিন্তু লাস্ট অব্দি যেটা চলে সেটা কিন্তু অবশ্যই দেখবে। ওটা দিয়েছিল ওনার কাকিমণি, কুট্টি কাকিমণি দিয়েছিল ওনাকে। আর বাড়িতে তো ওনার ডাক নামের অভাবই নেই, যে যেভাবে পারে ওনাকে ডাকে, কেননা ছোট মানুষ, ওদের দেখলেই কত নাম মনে এসে পড়ে। আমি সবসময় ডুগ্গু ডাকি, কিন্তু এরপরেও তো আরও কত নাম ডাকি, মানে হিসেবের বাইরে। এই ডুগ্গু ডাকি, এই সোনা পাপা ডাকি, এই মানে সন্টু ডাকি, ঘন্টু ডাকি, মন্টু ডাকি, আরও কত কিছু ডাকি। ওর পাপা সবসময় পাপা ডাকে, পাপা। আবার ও অনেক অনেক নাম ডাকে, মানে কি বলবো, নামের অভাব নেই ওনার। তো এখানটায় মা সব কিছু রেডি করার পর সবাই বলল তুমি এখন একটু নমস্কার করে নাও, কেননা আজকে তোমার ছেলের ভাগ্য ভগবান লিখবে, তার জন্য তোমাকেই সব কিছু প্রার্থনা করতে হবে। আর ওই দিন আমাদের নিয়ম ছিল, সেদিন নাকি মা সারা রাত ঘুমোতে পারে না। এমনিতেও তো ওকে নিয়ে ঘুম হয় না, কিন্তু যখনই মা ওরা রাখতো তখন তো আমি ঘুমোতে পারতাম, কিন্তু এই সেদিন আমি একদম ঘুমোতে পারিনি, কেননা মাকে নাকি সজাগ থাকতে হয় সারা রাত। তার জন্য ওকে আমি কুলে নিয়ে সারা রাত সজাগ ছিলাম। তো কি করা যাবে, এটা যেহেতু নিয়ম করতেই হবে ওর জন্য। তো এইখানটায় ওকে একটু নিচে রেখে আমি নম করে নিলাম, মাও নম করছিল। তো বাইরে থেকে সবাই বলছিল কি করতে হবে না করতে হবে। তো এখানে এখন আমাকে বলেছিল দাটা দিয়ে সেরে এক শ্বাসে মাটিতে নাকি একদম কূপ দিয়ে সেরে এটাকে গেঁথে দেওয়ার জন্য। তো সেটাই আমি করছিলাম। তারপর এখানে তোমাদেরকে দেখিয়ে দিই প্রদীপগুলো কি সুন্দরভাবে জ্বলছে, কিন্তু একটু পরেই আস্তে আস্তে সবগুলো নিভতে থাকে। তো এখানটায় লাস্ট অবধি যেটা জ্বলতে থাকে সেটা দেখবে। তো এখানে লাস্ট অবধি জ্বলেছিল আয়াংশ, ওর কাকিমণি যেই নামটা দিয়েছিল আর কি। তো এখানে এই নামটা জ্বলার পর এটাই আমরা রেখেছি, ওর বার্থ সার্টিফিকেটে বলো বা সব কাগজপত্রে এটাই দেওয়া হবে। সবারই এই নামটা খুব পছন্দ হয়েছে। আর ওর ঠাম্মি দিদুন তো সবসময় ওকে রামু রামু বলে ডাকে, যেহেতু পূর্ণিমার দিন হয়েছিল, রামের দিন, তার জন্য ওরা রামু ডাকে। আর এখানটায় বর্দি আর মা আমার সাথে ঘুমিয়েছিল সেদিন, আর ও আমার কুলে ছিল। তো আজকের ভিডিওটা এইটুকুই ছিল, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে। বাই বাই।